আসসালামু আলাইকুম প্রিয় এসি ফ্রিজ টেকনিশিয়ান ভাইয়েরা। তো এটা হচ্ছে স্যামসংয়ের একটা ফ্রিজ। দরজার সামনে যে ডোর হিটারগুলো আছে, মানে দরজার সামনে ডোর হিটারের জন্য যে পাইপগুলো দিছিল, তো মূলত সমস্যা হলো গিয়ে ওই পাইপগুলোতে লিক আছে। তো এই জায়গায় লিক, আর খুব সহজে লিক চেক করার জন্য আমরা সাবানের ফেনা ইউজ করি। তো এই যে দেখতেছেন যে এই জায়গায় লিক আছে। তো স্যামসংয়ের ফ্রিজগুলোতে একটা সুবিধা আছে, সাইডের যে বডির সাইডে যে কন্ডেন্সার দিব দুই সাইডে, আর ডোর হিটারের জন্য যে সামনে যে কন্ডেন্সারগুলো দিব এটি আলাদা আলাদা করে দেয়। যেরকম এই যে এই জোড়াটা দেখতেছেন, এই জোড়াটা ছিল বডির কন্ডেন্সারের সাথে। তো এইটা হচ্ছে ডোর হিটারের জন্য যে পাইপগুলো দিচ্ছে এক মাথা, আর এইটা হচ্ছে এক মাথা। এই মাথায় ফিল্টার লাগানো ছিল, আর ওই সাইডের যে মাথাটা ওই মাথায় ছিল বডির সাথে, এই মাথাটা ছিল বডির সাথে, বডি কন্ডেন্সারের সাথে। তো এখন আমি এই জায়গা থেকে কাটতে দিয়া যে আমি আলাদা 20 ফিট কন্ডেন্সার, আমি ডোর হিটারের যে দরজার যে মাপগুলা ওইগুলো নিছি, নেওয়ার পরে 20 ফিট পাইপ আমি এইদিকে আলাদা করে জোড়া দিছি। তো এই মাথায় আমি এখন ফিল্টার লাগাবো। ফিল্টার লাগানো শেষ হইলে আমি এটা যেহেতু লিক ছিল, লিক অবস্থায় তো আর কাস্টমার তো জানে না যে লিক অবস্থায় ফ্রিজ চালাইলে তেল উঠে যায়। তো লিক ছিল, আমি ফিল্টারটা জোড়া দিয়া এটা আবার চেম্বারটা ওয়াশ করে দিতে হইব, কারণ এটার ভিতরে অবশ্যই তেল থাকবো। লিক অবস্থায় যদি ফ্রিজ 1 ঘন্টাও চলে, তো 1 ঘন্টার ভিতরেও তেল উঠে যায়। আমার ফিল্টার ওয়েল্ডিং করা শেষ, আমি এখন এটাকে ওয়াশ করবো। যে 22 নম্বর গ্যাস দেওয়া হালকা থিনার দিয়ে আমি এটা এখন ওয়াশ করে দিব চেম্বারটা ওয়াশ করে দেওয়ার পরে আমি ফিল্টারে যে ক্যাপিলারিটা আছে ক্যাপিলারিটা আমি জোড়া দিয়া তারপর আবার ভ্যাকুয়াম করে গ্যাস দিয়ে দিব। এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। আর যদি পুরোটাই আমি কন্ডেন্সার লাগাই দিতাম তাহলে আমার হয়তো পুরো একটা ফুল কন্ডেন্সার লাগতো, 3/8-এর ফুল একটা কন্ডেন্সার লাগতো। তো এখন আমার অর্ধেকটা কন্ডেন্সার থেকেও কম লাগাইছি, আমার হয়ে গেছে মোট টোটাল 20 ফিট পাইপ আমি জোড়া দিছি। আর যে দরজার সামনে যে ডোর হিটারের মাপটা নেওয়ার পরে আমি দেখি যে 20 ফিট আছে, তো 20 ফিট আমি 21 ফিট লাগাইছি। 21 ফিট লাগাইছি, তো 1 ফিট এদিক সেদিক কোনো সমস্যা নেই। 1 ফিট না, 3 থেকে 4 ফিটও এদিক সেদিকে কোনো সমস্যা নেই। দেখেন এটার ভিতর থেকে তেল বাড়িছে। তো এখন আমি ক্যাপিলারি জোড়া দেবো। তো এখন আমার সব কিছু শেষ, আমি ভ্যাকুয়াম করে গ্যাস দিয়ে দিয়েছি, ফ্রিজ মূলত অন অবস্থায় আছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।